আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষায় ইংরেজিতে ৮ পেতে হবে। এই ৮ তুমি কেমনে পাবা? আমি তোমাদের জন্য গুটিয়ে গুটিয়ে 2014 সালের যতগুলা ভার্সিটিতে মানে এমসিকিউ এসেছিল এগুলো বের করেছি। আজকের এই ভিডিওতে মাত্র তোমাকে আমি 10টা জিনিস দিব, এই 10টা থেকে 1 পেতে পারো। ঠিক আছে? মানে ইংলিশে কিন্তু ৮ পেতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি 1 নাম্বার দিব, যেখান থেকে 100% একটা প্রিপজিশন থেকে 100% একটা এমসিকিউ তাকিয়ে থাকে। তার মানে তোমাকে এই ভিডিওর মাধ্যমে আমি 1 দিতে পারবো যদি ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিপজিশন থেকে তোমাদের যেহেতু সিলেবাস যেটা আছে, প্রিপজিশন থেকে এমসিকিউ থাকবে একটা, 25টা থেকে একটা 100% থাকবে, প্লাস দুইটাও থাকতে পারে। কিন্তু এই প্রিপজিশনটা কেমনে থাকবে, কিভাবে করবা এবং কিভাবে পড়লে 100% কমন পাবা, আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করছে, ধৈর্য সহকারে দেখো। সর্বপ্রথম আমি তোমাকে দেখাবো প্রিপজিশন গুলো থাকবে কেমনে। প্রিপজিশন গুলো হচ্ছে এরকম ভাবে এমসিকিউ আকারে থাকবে। আমি তোমাদেরকে বেছে বেছে 10টা এমসিকিউ দেবো, এই 10টা এমসিকিউ আমার সাথে মুখস্থ হয়ে যাবে আর আমি ব্যাখ্যা সহকারে বোঝাবো তোমাকে। সো এই যে দেখো একটা এমসিকিউ, ইউর সিস্টার ইজ গুড ড্যাশ কুকিং। এটা আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 14-15 সেশনে। সো বলতো এখানে কি হবে? এটা এটা কি ফর হবে গুটের সাথে? গুটের পরে কি ফর, অ্যাবাউট, টু, অ্যাট কোনটা বসবে? এখন মনে রাখবো গুটের পরে সবসময় অ্যাট বসে কি করতে? ভালো করতে। তাহলে কি হবে? গুড অ্যাট। গুড অ্যাট মানে দক্ষ। গুড অ্যাট মানে কি? দক্ষ। তার মানে অর্থটা কি হয়েছে দেখো, ইউর সিস্টার, ইউর সিস্টার মানে তোমার বোন, ইজ গুড এট দক্ষ, কুকিং রান্নায়। তোমার সিস্টার, তোমার বোন রান্নায় খুব দক্ষ। তার মানে উত্তর কি? এট। দেখছো কি সিস্টেমে থাকবে? তার মানে গুড এট, গুড এট, গুড এট, এই যে একটা যে শিখছো না এটা, মানে এটাই দেখবা অনেকবার আসছে, গুড এট দক্ষ, গুড এট দক্ষ, গুড এট দক্ষ, এভাবে পড়বা। তার মানে গুড এর পরে যদি কোনো প্রিপোজিশন দেখো তাহলে কি বসিয়ে দিবা? সবগুলোতে বেছে এট বসিয়ে দিবা, একটা শেষ। তারপর দ্বিতীয় নাম্বার দেখো, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং। তো এখানে একটা বিষয় দেখো, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 2014-15 সেশনে আসছি। তারপরে তোমাদেরকে আমি সাজেশনও দেবো কোন কোন বোর্ডগুলো পড়বা, মানে কোনগুলো পড়লে 100% কমন পাবা। আর আমি বলেছিলাম যারা আমার কোর্সে ভর্তি হয়েছে অলরেডি আমি তোমাদেরকে যে বইটা বলছি মাস্টার, ওই বইটা কিনবা তোমরা। ঠিক আছে? দেয়ার ইজ নো অল্টারনেটিভ মনে রাখবো, অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ টু সবসময় বিকল্প, মানে কোনো বিকল্প নেই এই ট্রেডিং ছাড়া, এই প্রশিক্ষণ ছাড়া। তাহলে অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ টু। অল্টারনেটিভের পরে কি বসবে? সবসময় টু, অল্টারনেটিভ টু। আমাদের দুইটা কিন্তু শেষ, দুইটা যদি মানে পেরে থাকো তাহলে অবশ্যই ডান লিখবা। তারপর দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট এটা, হি রান, আর ইউ এন, রান হয়, রান থেকে আসছে ভার্ব টু রান। ঠিক আছে? মনে রাখবো রানের পরে ইনটু বসে, কি বসে? ইনটু। মানে একটা টেকনিক বলে দেই যে রান ইনটু ডেট, রিনি। ঠিক আছে? রান ইনটু ডেট তার মানে কি হবে? রান ইনটু, রান ইনটু একসাথে বলতে হবে, রান ইনটু ডেট, রান ইনটু ডেট। তার মানে আমাদের তিনটা শেষ। তারপর ওইটা দেখো, হিজ বাদার, তার বাদার। মনে রাখবা ইজ, তারপর নোট আছে না, নোট ফর, নোট ফর মন্তব্য, হিজ অনেস্টি। তাহলে নোট ফর অর্থ কি? নোট ফর মানে কোনো কিছুর মন্তব্য, তাহলে নোট ফর, নোট ফর, নোট ফর, নোট ফর। নোটের পরে সবসময় কি বসে? নোটের পরে সবসময় ফর বসে। তাহলে এই অপশনটাতে কোনটা বসবে? ফর বসবে, বাকি একটা হবে না। এগুলো কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমাদের 4টা শেষ, আমি বলছি 10টা দেবো আর মাত্র 6টা। মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা মানে অনেকবার আসছে, আবারও আসতে পারে, 100% হুবহু কমন পাবা গিয়া। তারপর দেখো আমি যখন পড়তাম এরকম ভাবে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এভাবে দাগিয়ে রাখতাম। ঠিক আছে? তো দেখো এই যে হি ওয়াজ এ বি এস ও আর বি ডি অ্যাবজর্বড, অ্যাবজর্বড এর পরে সবসময় ইন বসে, অ্যাবজর্ব ইন মানে নিমগ্ন থাকা, মানে কোনো কিছুর প্রতি একদম গভীর চিন্তা ভাবনা করা। তাহলে ডিপ থট, তাহলে অ্যাবজর্বড এর পরে কি বসবে? ইন। ঠিক আছে? তাহলে এখানে আমাদের 5টা শেষ, আর 5টা দেবো তোমাকে আমি। তারপর দেখো নেভার অ্যাসপায়ার, অ্যাসপায়ার ফর ওয়েলথ মানে কখনো সম্পদের উচ্চ আকাঙ্ক্ষা করিও না। তার মানে অ্যাসপায়ার ফর, অ্যাসপায়ার ফর। আমি যেগুলো বলছি এইগুলাই মানে অ্যাসপায়ারের উপরে ফরই বলবে, আর অন্য কোনোটাই বসে না। ঠিক আছে? এগুলোকে বলা হয় এপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমি 6টা দিয়ে দিলাম আর মাত্র 4টা। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমি লিখে রাখছিলাম যখন আমি পড়তাম। তখন হচ্ছে দেখো মানে এটা 2বার আসছে এটা, তাহলে এটা পড়লে আমার 2টা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে? হি ইজ, আমরা জানি অ্যাভয়েড, অ্যাভয়েড, অ্যাভয়েড এর বিপরীত হচ্ছে ডিভয়েড। তাহলে ডিভয়েড অফ, ডিভয়েড অফ, তাহলে অফ কোথায় আছে? এই উত্তরে। ঠিক আছে? তার মানে ডিভয়েড অফ মানে কি? শূন্য। তাহলে ডিভয়েড অফ সেন্স, তার
মানে কমন সেন্স বলি না আমরা যে তার সাধারণ জ্ঞানের অভাব রয়েছে। তার মানে ডিভয়েড কি অফ, ডিভয়েড অফ। আমাদের কয়টা শেষ? অলরেডি 7টা শেষ মনে হয়। আমি 10টা করে এমসিকিউ ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেবো যাতে করে একদম তোমার মানে ব্রেইনে ঢুকে যায়। আচ্ছা, তারপর এটা দেখো আমাদের 8 নং এ চলে আসছে। আমি মাত্র বলছি 10টা দেবো। দেখো উই আর অ্যাকাস্টমড টু হট ওয়েদার। ঠিক আছে, মানে আমরা গরম আবহাওয়ার অভ্যস্ত হয়ে গেছি। তাইলে উই আর অ্যাকাস্টমড কি বসবে? টু কোথায় আসে? এই যে টু পরেটা। অ্যাকাস্টম টু জাস্ট এবার 10 বার পড়বা, 100% মনে রাখতে পারবা। তাহলে অলরেডি 8টা শেষ, আর মাত্র 2টা এমসিকিউ তোমাকে ইম্পর্টেন্ট দিব। আচ্ছা, তারপর দেখো এটা, এই যে আই এম প্রেপার ট্রি, প্রেপারে পরে সবসময় টু বসে, প্রেপার টু। আই পেপার টি টু কফি, মানে আমি কফি অপেক্ষা চা অপেক্ষা কফি পছন্দ করি। তার মানে পেপারের পরে সবসময় যে কোনো স্থানে পেপারের যদি পাও, এরপরে যদি গ্যাপ দেখো তখন টু কোথায় আসে সেটা বসে দিবা। তাহলে পেপারটা আমাদের ওইটা শেষ, 9টা শেষ। আরেকটা হচ্ছে দেখো, হি ইজ নট অ্যাশেমড অফ বসে, অ্যাশেমড অফ মানে লজ্জিত। ঠিক আছে, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে কিসের পরে? অ্যাশেমড এর পড়বে। তাহলে এর অর্থ কি হয়? লজ্জিত হওয়া। ঠিক আছে, সো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল 10টা। দেখো তো 10টা কঠিন লাগছে না? কিন্তু তুমি যদি না বুঝে পড়ো অযথা এগুলো বেনে থাকবে না। প্রত্যেকটা লেকচার আমার এভাবে দিই আমার পেইড বেসে। যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। মাত্র 999 টাকা অফারে বাংলা, ইংলিশ, জিকে এই 4টা কোর্স তোমরা ঘরে বসে করতে পারবা। অলরেডি প্রত্যেকটা ক্লাস আমার রেকর্ডেড আছে। তুমি ভর্তি হওয়ার সাথে সাথেই রেকর্ডেড ক্লাসগুলো তোমাকে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে, যেখান থেকে তুমি সিরিয়ালে দেখতে পারবা। ঠিক আছে, এবং পরীক্ষার আগ পর্যন্ত পড়তে পারবো, আর কোনো এক্সট্রা ফ্রি দিতে হবে না। সো এই যে কিছুক্ষণ আগে আমরা পড়াইছি, দেখো এটা আবার কিভাবে আসছে, যে আই এম নট গুড ড্যাশ ট্রান্সলেটর। দেখো তো কি আসছে, গুটের পরে কি বসে? অ্যাট গুটের। এটাও কিন্তু কমন পড়ে গেছে। আমরা 11টা পড়াইলাম। সো দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। আর এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই সাজেশন পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি আরো ভিডিও চাও কমেন্ট করতে পারো।